একজন কোটিপতি বিজনেসম্যান যার কাছে টাকার কোনো অভাব নেই। সে টাকার সাহায্যে সবকিছু করে ফেলে, কিন্তু একদিন এমন আসে যখন তাকে টাকা পয়সা এবং তার নাম সবকিছুই ত্যাগ করতে হয়। একজন সাধারণ মানুষের মতো রাস্তায় রাস্তায় দিন কাটাতে হয়, এবং তারপর তার সাথে কি ঘটে সেই সবকিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি মাই সিক্রেট বিলিয়নিয়ার্স। হিরো অলিভেট্টি একজন পাওয়ারফুল ব্যক্তি যার কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু এই টাকা পয়সা এবং ধন দৌলত তার ছোটবেলা থেকে ছিল না। তার জন্ম হয়েছিল ইতালিতে, এবং তার বাবা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিল, এবং তার পুরো ছোটবেলাটাই এই ইতালিতে কেটেছে, এবং বেশিরভাগ সময়টায় সে তার বাবার সাথে কাটাতো, যার কারণে তার বাবার সাথে তার সম্পর্ক অনেকটাই গভীর। এরপর সে যখন বড় হয় ইতালি থেকে নিউ ইয়র্কে চলে আসে, এবং এখানে সে নিজের পরিশ্রমে এবং দিনরাত কাজ করে সে এত বড় বিজনেসম্যান তৈরি হয়ে যায়। তার কাছে টাকার কোনো অভাব নেই, একইভাবে বিলাসিতা করার মতো সবকিছুই তার কাছে রয়েছে। যেমন সমুদ্রে চলার জন্য পার্সোনাল জাহাজ রয়েছে, আকাশে ওড়ার জন্য পার্সোনাল প্লেন রয়েছে, এবং শহরের মাঝে চলার জন্য একাধিক গাড়ি রয়েছে। সে প্রত্যেক দিন কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়ে, এবং প্রতিবারই তার সাথে একটি করে মেয়ে থাকে, এবং তাদের সাথে সে এই ভ্রমণযাত্রা খুব আনন্দের সাথে কাটাতে থাকে। আর এই জিনিসটাই তার বাবার মোটেও পছন্দ নয়, কারণ তার বাবা ভালোভাবে জানে এমনভাবে যদি তার ছেলের জীবনটা চলতে থাকে তবে সে কখনোই সত্যিকারের ভালোবাসা বলে কিছুই পাবে না। আর এমনই একদিন ফিরো তার অফিসে থাকে, এবং ঠিক তখনই তার ফোনে তার মায়ের কল আসে, এবং তার মা তাকে জানায় বর্তমানে তার বাবার শরীরটা খুব খারাপ রয়েছে এবং সে বিছানায় শুয়ে রয়েছে। ফিরো এই কথা শুনে সে এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে সঙ্গে সঙ্গে তার প্রাইভেট প্লেন করে ইতালিতে চলে যায়, এবং সবার প্রথমে সে তার মাকে জড়িয়ে ধরে। তার মায়ের চোখে জল থাকে, এবং জানায় ডক্টর জানিয়েছে তার বাবা খুব বেশি সময় বেঁচে থাকবে না। ফিরোর সঙ্গে সঙ্গে তার বাবার রুমে যায়। সে লক্ষ্য করে তার বাবা বিছানায় শুয়ে রয়েছে, এবং সে তার জন্যই অপেক্ষা করছিল। ফিরোকে দেখে তার বাবার মুখে হাসি চলে আসে। তার বাবার কথা বলতে গিয়েও অনেক কষ্ট করতে হয়, কিন্তু এমন অবস্থায় সে ফিরোকে তার শেষ ইচ্ছেটা জানায়। সে বলে, আমি চাই তুমি যেন 1 মাসের জন্য তোমার এই ধন দৌলত ব্যবসা ছেড়ে অন্য কোনো শহরে চলে যাও, এবং সেখানে তুমি তোমার নাম, তোমার পরিচয়, একইভাবে তোমার টাকা পয়সা ছাড়া জীবন কাটাও। ফিরো এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়, কিন্তু যেহেতু এটা তার বাবার শেষ ইচ্ছে, তাই সে তার বাবাকে জানায় অবশ্যই সে তার ইচ্ছে পূরণ করবে। এরপর তার বাবার মৃত্যু হয়ে যায়, এবং ফিরো তার মাকে বিদায় জানিয়ে সে সোজা তার অফিসে চলে যায়, এবং অফিসের সমস্ত রকম কাজের দায়িত্ব তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ওপর দিয়ে দেয়। সে তাকে জানায় সে 1 মাসের জন্য ঘুরতে যাচ্ছে, তাই তাকে সমস্ত দায়িত্ব পালন করতে হবে। তার সেক্রেটারি বেশ অবাক হয়ে যায়, কারণ প্রতি মুহূর্তে এই কোম্পানিতে কয়েক মিলিয়ন ডলারের লেনদেন হতে থাকে, আর এই সমস্ত কিছু তাকে হ্যান্ডেল করতে হবে, যেটা শুনে সে বেশ অবাক হয়ে যায়। তার সেক্রেটারি তাকে বোঝায় সে যেন এমনটা না করে, কারণ এটা তার কোম্পানির জন্য মোটেও ভালো ডিসিশন হবে না। কিন্তু ফিরো তার কথা শোনে না, কারণ সে তার বাবার শেষ ইচ্ছে পূরণ করতে চায়। তাই সে তার যাত্রা শুরু করে দেয়। সে যখন গাড়িতে থাকে সে সবার প্রথমে তার লাইসেন্সটা তার ড্রাইভারের লাইসেন্সের সাথে এক্সচেঞ্জ করে নেয়, অর্থাৎ এখান থেকে তার পরিচয়টাও সে বদলে ফেলে। এরপর সে যখন ফ্লাইটে থাকে সেই একই ফ্লাইটে একজন বয়স্ক বিজনেসম্যান থাকে, যে কিনা খুবই অহংকারী ব্যক্তি, এবং সে এই ফ্লাইটের যে মহিলা কর্মচারী রয়েছে তাদেরকে ইচ্ছে মতো খাটাতে শুরু করে দেয়। যেমন সে একটি খাবার অর্ডার করার পর সেটা আবার ফেরত দিয়ে দেয়, এবং তারপর আবার নতুন খাবার অর্ডার দিতে শুরু করে দেয়, যার ফলে ফ্লাইটের সেই মহিলা এই বয়স্ক বিজনেসম্যানকে বাচ্চাদের মতো করে প্রতিটা জিনিস বুঝিয়ে দেয়, যেটা দেখে ফ্লাইটের প্রত্যেকটা মানুষ হেসে ওঠে, এবং ফিরোর মুখেও হাসি চলে আসে। এরপর ফ্লাইট থেকে নেমে